মুকুট হার না মানা রাজমিস্ত্রির কাহিনী। মুকুট। এক সময়কার কথা। বিল্লাল নামে এক যুবক ছিল, যে স্বপ্ন দেখত অনেক বড় কিছু করার। কিন্তু সে কাজ করত রাজমিস্ত্রির জোগাড়ে হিসেবে। মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করত, তবু অভাব আর হতাশা যেন তার পিছু ছাড়ত না। তার বন্ধুরা তাকে নিয়ে হাসত, বলতো, সারা জীবন ইট বালি বইতে হবে তোকে। রাজপ্রাসাদের স্বপ্ন দেখা তোর মানায় না। এখানে বিল্লাল তার কাজ করছে, তার চোখে মুখে লেগে আছে ক্লান্তি আর ভবিষ্যৎ নিয়ে একরাশ চিন্তা। একদিন কাজ শেষে ক্লান্ত বিল্লাল নদীর ধারে বসেছিল। আকাশ তখন মেঘে ঢাকা, ঠিক যেন তার মনের অবস্থা। হঠাৎ সে দেখল, একটি ছোট পিঁপড়ে একটি শুকনো শস্যদানা মুখে নিয়ে খাড়া পাথরের দেয়ালে ওঠার চেষ্টা করছে। পিঁপড়েটা বারবার উপরে উঠছে আর পিছলে নিচে পড়ে যাচ্ছে। একবার, দুবার নয়, পিঁপড়েটা টানা 17 বার চেষ্টা করল। 17 বারের বার পিঁপড়েটা সফল হলো। শস্যদানা নিয়ে সে পাথরের উপরে উঠে গেল। বিল্লাল এই দৃশ্য দেখে চমকে গেল। তার চোখ খুলে গেল। সে ভাবল, এই ছোট্ট পিঁপড়েটা যদি 17 বার ব্যর্থ হয়েও হাল না ছাড়ে, তবে আমি মানুষ হয়ে কেন সামান্য ব্যর্থতায় ভেঙে পড়ছি? এখানে বিল্লাল নদীর ধারে বসে পিঁপড়ের চেষ্টা দেখছে। তার চোখে ফুটে উঠছে নতুন আশা। সেই দিন বিল্লাল প্রতিজ্ঞা করল, সে আর কখনো হতাশা কিংবা অন্যের কথায় কান দেবে না। সে ঠিক করল, প্রতিদিন রাতে কাজ থেকে ফিরে সে অল্প করে হলেও নিজের স্বপ্নের জন্য কাজ করবে। সে জানত না তার স্বপ্নটা কি হবে, কিন্তু সে জানত, সে একজন হার না মানা মানুষ হবে। সে তার সীমিত জ্ঞান নিয়ে পুরনো বই পড়া শুরু করল, আশপাশের সফল মানুষদের কথা মনোযোগ দিয়ে শুনত। একদিন সে একটি পুরনো দর্জি দোকানের পাশে একটা ভাঙা সেলাই মেশিন পেল। বিল্লালের মনে হল, এই সেলাই মেশিনটাই হয়তো তার নতুন পথের দিশা। সে স্থির করল, রাজমিস্ত্রির কাজ শেষে সে সেলাইয়ের কাজ শিখবে এবং কিছু নতুন, আধুনিক পোশাক তৈরির চেষ্টা করবে। বিল্লাল একটি পুরনো দর্জি দোকানের পাশে ভাঙা সেলাই মেশিন খুঁজে পেল, যা তার নতুন যাত্রার প্রতীক। দিনের বেলায় কঠোর পরিশ্রম, আর রাতে পুরনো মেশিনে সেলাই শেখা। তার হাত কাঁপত, সূচ ভাঙত, প্রথম দিকের বানানো পোশাকগুলো ছিল অদ্ভুত দেখতে। কিন্তু পিঁপড়েটার কথা তার মনে ছিল 17 বার। সে ব্যর্থতা নিয়ে হাসত আর বলতো, এটা আমার 18 নম্বর চেষ্টা। এখানে বিল্লাল রাতে তার পুরনো সেলাই মেশিনে কাজ করছে, তার মুখে লেগে আছে একাগ্রতা। 1 বছর পর, বিল্লাল তার বানানো প্রথম সম্পূর্ণ পোশাকটি স্থানীয় একটি মেলায় নিয়ে গেল। পোশাকটির নকশা ছিল একদম নতুন এবং সাহসী। প্রথম দিকে কেউ কিনতে চাইল না, তবুও বিল্লাল ধৈর্য ধরে থাকল। অবশেষে একজন ফ্যাশন ডিজাইনারের চোখ পড়ল তার পোশাকের ওপর। তিনি বিল্লালের পরিশ্রম সেই ডিজাইনার বিল্লালকে তার ছোট ওয়ার্কশপে কাজ করার সুযোগ দিলেন। পরের 5 বছরে বিল্লাল শুধু একজন দর্জি রইল না। নিজের পরিশ্রম, নতুন নকশার ভাবনা আর কখনো হাল না ছাড়ার মানসিকতা নিয়ে সে শহরের অন্যতম বিখ্যাত ফ্যাশন হাউসের মূল ডিজাইনার হয়ে উঠল। যে বন্ধুরা তাকে নিয়ে হাসত, তারা এখন তার তৈরি পোশাকের প্রশংসা করত। বিল্লাল এখন রাজপ্রাসাদের স্বপ্ন দেখত না, বরং সে নিজেই নিজের স্বপ্নের রাজপ্রাসাদ তৈরি করেছিল, তার নিজের সাহস আর অদম্য প্রচেষ্টা দিয়ে। এখন বিল্লাল একজন সফল ফ্যাশন ডিজাইনার, তার চারপাশে তার তৈরি সুন্দর পোশাক। আলোর বাল্ব শিক্ষা আলোর বাল্ব। আগুন ভাইরাল বিল্লাল ভাই সানগ্লাস পরিহিত হাসি মুখ। মনে রেখো, সাফল্য হলো সেই পিঁপড়ের মতো, যা বারবার পড়ে গিয়েও ওঠার সাহস দেখায়। তোমার বর্তমান পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, তোমার ভেতরের সাহসী হলো সবচেয়ে বড় সম্পদ। কখনো কারো কথায় মন খারাপ করো না। স্বপ্ন দেখো, পরিশ্রম করো, আর 17 বার ব্যর্থ হলেও 18 বারের জন্য তৈরি থেকো।